ঈদগাহে যাওয়ার পূর্বেই অবশ্যই গোসল করবেন, এটাই হচ্ছে রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার ইস্তেমালুস সিওয়াক, ঈদগাহে যাওয়ার পূর্বে মেসওয়াক করবেন। অনেকে ব্রাশ করেন, ব্রাশ করাটা ভুল নয়, তবে এটা সুন্নত নয়। মেসওয়াক করাই হচ্ছে রসুলের সুন্নাহ। অতএব 2 নাম্বার আমল অবশ্যই আমরা মেসওয়াক করব, বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার লুবসু আহসানি থিয়াব, ইউ হ্যাভ টু ওয়্যার দ্য বেস্ট ড্রেস অন দ্য ডে অফ ঈদ। ঈদের দিন আপনি ট্রাই করবেন আপনার সবচেয়ে উত্তম জামা, সবচেয়ে ভালো জামা, সবচেয়ে সুন্দর জামা পরিধান করার জন্য। নতুন পড়তে হবে, ইটস নট কম্পালসারি, এটা বাধ্যতামূলক নয়, বরং যেই জামাগুলো আছে তার মাঝে সবচেয়ে সুন্দর জামা পরে ঈদগাহে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার আত-তাতায়্যুব, ইউজিং পারফিউম বিফোর ইউ গো টু ঈদগাহ। ঈদগাহে যাওয়ার পূর্বে আতর লাগাবেন, খুশবু ইউজ করবেন, পারফিউম ইউজ করবেন, তবে এটা কিন্তু অ্যালকোহল মুক্ত হওয়া লাগবে। সুন্নতি আকারে আমরা আতর দিব, এটাকেই সুন্নতের কাতারে শামিল করে নেবে একজন, বলেন সবাই তিনি কে? 5 নাম্বার আদমুল আকলি কবলা সলাহ, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া, খালি পেটে যাওয়া হচ্ছে সুন্নাহ। অনেকে দেখা যায় ঈদগাহে যাওয়ার পূর্বেই সকালের ব্রেকফাস্ট ডান, এটা সুন্নাহ নয়। সুন্নাহ পদ্ধতি হচ্ছে যাওয়ার সময় কিছু না খেয়ে যাওয়া, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার আত-তাবকিরু ইলাল মুসাল্লা, ঈদগাহে আগে আগে যাওয়া। অনেকে দেখবেন সবার পরে যায় এবং ঠাস করে বের হয়ে চলে আসে, ইটস নট সুন্নাহ, এটা সুন্নতের কাতারে শামিল হবে না। আপনি খেয়াল রাখবেন, আগেই উঠে ফজর নামাজ পড়বেন, আমল করবেন, গোসল করবেন, মেসওয়াক করবেন এবং খেয়াল রাখবেন সবার আগে যাওয়ার জন্য, একদম আগে আগে যাবেন। এটাই হচ্ছে ঈদের দিনের একটা বিশেষ সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন আমরা 7 নম্বরে যাই। 7 নম্বর আমলটা হচ্ছে আল মাশয়ু ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার সময় সাইকেলে না যাওয়া, বাইকে না যাওয়া, অটোতে না যাওয়া, বরং হেঁটে যাওয়াই হচ্ছে একটা সুন্নতের আমল। 8 নাম্বার আত-তাকবীরাতু বিসাওতিন মুতাওয়াসসিতাহ, মাথায় রাখবেন আত-তাকবীরাতু বিসাওতিন মুতাওয়াসসিত, অর্থাৎ তাকবীর পাঠ করবেন যাওয়ার সময়, কিন্তু তাকবীরটা খুব জোরেও হবে না, খুব আস্তেও হবে না, একদম মাঝারি গঠনের তাকবীর দিবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার তাকবীরটা একবার পাঠ করি, সকলেই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা মাঝারি গঠনে পড়তে পড়তে যাব, বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ সুন্নত হচ্ছে আল খুরুজ মিন তারিকিন ওয়া রুজু' মিন আখার, যাওয়ার সময় যাবেন এক রাস্তা দিয়ে, ব্যাক করার সময় আসবেন আরেক রাস্তা দিয়ে, ভিন্ন রাস্তা। এটাই রসুলের সুন্নাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেতেন এক রাস্তা দিয়ে, ব্যাক করতেন ভিন্ন রাস্তা দিয়ে। অতএব এই 9টা আমল আমরা জানলাম। আল্লাহ আমাদের সবাইকে এই 9টা আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।